নির্ধারিত হায়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন যে আমি দুনিয়ার মাঝে যত মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষের জন্য জান্নাতের মাঝে একটি বাড়িও তৈরি করেছি। দুনিয়াটা হলো জান্নাত কেনার বাজার। দুনিয়াতে আসার আগেও কেউ জান্নাত কিনতে পারবে না এবং দুনিয়া থেকে চলে গেলেও কারো জান্নাত কেনার সুযোগ থাকবে না। একটা মানুষ দুনিয়াতে আসে নাই, তার কি জান্নাত কেনার সুযোগ আছে বলেন? সুযোগ নাই। আবার একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারও জান্নাত কেনার কি নাই? সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মাঝে যত মানুষ সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষের জন্য আমার জান্নাতের মাঝে একটি বাড়িও তৈরি করেছি। চাই সে কাফের হোক তার জন্য আমার জান্নাতের মাঝে বাড়ি আছে, চাই সে হিন্দু হোক তার জন্য আমার জান্নাতের মাঝে বাড়ি আছে, চাই সে খ্রিস্টান হোক তার জন্য আমার জান্নাতের মাঝে বাড়ি আছে, চাই সে মুসলমান হোক তারও জন্য আমার জান্নাতের মাঝে তার একটা কি আছে? বাড়ি আছে। তবে আল্লাহ তাআলা বলেন আমি আমার জান্নাতের বাড়ি সকলের কাছে বিক্রি করব না। আমার জান্নাতের বাড়ি কিনতে হলে যোগ্যতা লাগবে। বলেন কি লাগবে? জোরে বলেন কি লাগবে? আল্লাহর কাছ থেকে আপনার আমার জান্নাতের বাড়ি কিনতে হলে কি লাগবে? যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া দুনিয়াতেও মূল্য কি হওয়া যায় না, সম্মান পাওয়া যায় না। যোগ্যতা ছাড়া দুনিয়ারও পথ পাওয়া যায় না। কিন্তু মালিক বলেন যে আমার জান্নাতের বাড়ি কেনার জন্য যোগ্যতা লাগবে। পড়ালেখার যোগ্যতা না, ডক্টর ইঞ্জিনিয়ারের যোগ্যতা না, আলেম হওয়ার যোগ্যতা না। আমার জান্নাতের বাড়ি কিনতে হলে এক নাম্বার যে যোগ্যতা লাগবে সেটা হলো ঈমানের যোগ্যতা লাগবে। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা আবেদনে মুসলমান বানাইছেন, বিনা আবেদনে ঈমানদারের ঘরে জন্মদান করেছেন, বিনা আবেদনে ঈমানের মতো একটা দৌলত দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ।